ক্লাস 11 এর প্রিয় ছাত্রছাত্রীরা, তো এখন তোমাদের ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের নতুন এসএনদের যে বইটা রয়েছে সেখান থেকে ইউনিট 1 চ্যাপ্টার 6 অর্থাৎ যৌগিক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক যে চ্যাপ্টারটা রয়েছে তার প্রথমে যে কনভেনশনাল টাইপের এমসিকিউ কোশ্চেনগুলো রয়েছে, তো 26টা কোশ্চেন তোমাদের এখানে রয়েছে। তো সেই কোশ্চেনগুলো সলভ করব। তো এর আগের চ্যাপ্টারের অর্থাৎ চ্যাপ্টার 5 এর সংযুক্ত কোণ যে চ্যাপ্টারটি রয়েছে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক, তার আমি অলরেডি কোশ্চেন সলভ করে দিয়েছি। কনভেনশনাল টাইপের যে এমসিকিউ কোশ্চেনগুলো রয়েছে এবং তাছাড়াও ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, কলাম ম্যাচিং এবং যে তোমাদের স্টেটমেন্ট মূলক যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আমি খুব শীঘ্রই দিয়ে দিচ্ছি সলভ করে। তো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো এবং অঙ্কগুলো দেখো এবং অঙ্কগুলোকে না দেখে একবার খাতায় প্র্যাকটিস করো। তো তোমাদের এসএনডি বইটা যেটা রয়েছে এবারে নতুন, তো সেমিস্টার ওয়াইজ সেমিস্টার যেরকম তোমাদের কোশ্চেন হবে সেই টাইপের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী কিন্তু তোমাদের বইয়ের সমস্ত কিন্তু কোশ্চেন দেওয়া রয়েছে। তো আগের বারের বইয়ের থেকে আগের বারে যে সমস্ত বই রয়েছে আগের বারের বইয়ের থেকে এবারের বই কিন্তু সম্পূর্ণ ভিন্ন এবং টোটালি পুরো আলাদা। তোমাদের সেমিস্টারের কথা মাথায় রেখে কিন্তু এই কোশ্চেনগুলো মাথায় রেখে ওই কোশ্চেনগুলো কি টাইপের আসবে সেই টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের দেওয়া রয়েছে। তো কাজেই ভিডিওটি দেখো, ফলো করতে থাকো কোশ্চেনগুলো, উত্তরগুলো কোশ্চেনগুলো কিভাবে দেওয়া আছে দেখো, কোশ্চেনের টাইপ দেখো এবং উত্তরগুলো কিভাবে সলভ হচ্ছে সেগুলো দেখতে থাকো। দেখো এক একটা কি বলেছে দেখো, sin a plus b into sin a minus b। তো এই চ্যাপ্টার যেটা যৌগিক কোণ, অর্থাৎ যৌগিক কোণ মানে আমি ধরো 75 ডিগ্রি আছে সাপোজ, এর মান তো জানা নেই তাই তো, বাট ওই সংযুক্ত কোণের সাহায্যে আমরা এই 75 ডিগ্রির মান কিন্তু বের করতে পারবো না, এটাকে সাজাতে পারবো তাই তো। ধরো আমি 1 into 90 ডিগ্রি মাইনাস কত হবে এটা, বা এখানে করো 15 ডিগ্রি হলো তাই তো, 1 into 90 ডিগ্রি মাইনাস 15, n into 90 প্লাস মাইনাস থিটা ওই আকারে সাজিয়ে দিলাম, কিন্তু থিটাটা কত আছে 15, তো আসবে 15 ডিগ্রি সামথিং কিছু একটা আসবে। তো 15 এর মান তো আমরা জানি না, সেই জন্যই কি যৌগিক কোণের কনসেপ্টটা যে আমরা যাতে একটা নিউমেরিক্যাল ভ্যালু আমরা পেতে পারি, তো সেটাকে কিভাবে লিখতে পারি, 75টাকে আমরা লিখতে পারি 60, আচ্ছা 45 প্লাস 30 এভাবে লেখা যায় তাই তো, 45 প্লাস 30। তো এইভাবে এমন ভাবে আমরা এই কোণটাকে এমন দুটো কোণের যোগফল বা বিয়োগফল হিসেবে আমরা প্রকাশ করব যে দুটোর কোণের ভ্যালু আমরা কিন্তু জানি। বোঝা গেল? তো 75 কে আমরা 45 প্লাস 30 এ প্রকাশ করতে পারি, বা 15কে আমরা লিখতে পারি 60 মাইনাস 45 তাই তো, এভাবে আমরা প্রকাশ করতে পারি। তাহলে 15 ডিগ্রির মানটা আমরা পেয়ে যাবো। কেন পাবো? 60 এর মান জানি, মানে sin 60, সাপোজ ধরো এখানে দেওয়া আছে sin 15 ডিগ্রি, এর মান বের করতে বলা হলো, তাহলে আমরা কি লিখতে পারি 60 মাইনাস 45, 60 এর ভ্যালু জানি 45 এর ভ্যালু জানি। এইভাবে কিন্তু আমরা দুটো কোণের ভ্যালু আমরা জানি, সেই দুটো কোণের যোগফল বা বিয়োগফল হিসেবে কিন্তু আমাদেরকে এখানে যে কোণটা আছে সেটাকে প্রকাশ করতে হবে যাতে আমরা এই কোণটার ভ্যালু বের করতে পারি। কি করে বের করবো? এর ফর্মুলা রয়েছে তাই তো, যোগফলেরও ফর্মুলা রয়েছে, বিয়োগফলেরও ফর্মুলা রয়েছে, sin a plus b sin a minus b। তো এটাই হচ্ছে যৌগিক কোণের কনসেপ্ট। এখানে ফর্মুলাগুলো দেওয়া রয়েছে, দুটো কোণকে এরকম যোগ বা বিয়োগফল আকারে প্রকাশ করব এবং সূত্রে ফেলবো। তো এবার বিভিন্ন টাইপের কোশ্চেন গুলো এখানে কিন্তু দেওয়া রয়েছে। বোঝা গেল? সূত্রের প্রমাণ কিন্তু ইম্পর্টেন্ট তেমন নয়, সূত্রের যেই সূত্রগুলো কি করে এসছে তাই দেখাচ্ছি না, যদি তোমরা চাও আমি সেটা একটা আলাদা করে ভিডিও আমি তোমাদের দেখিয়ে দেবো করে। তো আপাতত সংক্ষিপ্তকরণে যে সূত্রগুলো রয়েছে এসএনদের বই সেই সূত্রগুলো তোমরা মনে রাখো। মনে কিভাবে রাখবে? একটা প্লাস হলে আরেকটা হবে মাইনাস, এটা মনে রাখবে। প্লাসের সূত্র মনে রাখবে sin a plus b সমান sin a cos b plus cos a sin b। তাহলে sin এর ধরো এটা sin এর সূত্র হলো, ধরো sin a plus b, তাহলে sin a plus b এর যা সূত্র আছে, a একটা কোণ আর b একটা কোণ, sin a minus b এর সেম একদম সূত্র হবে কিন্তু মাঝে মাইনাস হবে, এই একটা, আর কিছু নয়। তাহলে a plus b এর সূত্র মনে থাকলে a minus b এর সূত্র মনে থাকবে, cos a plus b এর সূত্র মনে থাকলে a minus b এর সূত্র মনে থাকবে। তো এভাবে মনে রাখতে হবে, এমন নয় যে সবকটা মনে রাখতে হবে। তো টাইপগুলো জেনে নাও যে সূত্রগুলো টাইপগুলো কিভাবে সাজানো আছে, সেই ফরমেশনগুলো জেনে নিলে কিন্তু তোমাদের সূত্র মনে রাখতে সুবিধা হবে। দেখো এবার দেখো অঙ্কে আসা যাক। একের দাগের অঙ্কটা কি বলেছে দেখো, sin a plus b into sin a minus b এক একটা বলা আছে, এখানে খালি সূত্র দেওয়া আছে, কত হবে sin a plus b into sin a minus b, এটা সূত্র থেকেই তুলে দিয়েছে তাই তো। এটা হবে sin square a minus sin square b, অপশন এ। তাহলে এটা হবে সূত্র যেটা আছে sin square a minus sin square b। কি করে এসেছে তোমরা যদি না মনে রাখতে পারো, sin a plus b সূত্র ভাঙবে, sin a minus b সূত্র ভাঙবে, ভেঙে দেখবে কাটাকুটি কিছু যাচ্ছে, সেখান থেকে আসছে sin square a minus sin square b। ঠিক আছে? আচ্ছা এবার দেখো দুইটা cos a plus b into cos a minus b, cos
a প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি। তাহলে এটা কত হবে? এটা হবে হচ্ছে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, তাই তো? কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, এর এটার উত্তরটা হবে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি। বোঝা গেল? তারপরে অঙ্কটা আছে সাইন 45 ডিগ্রি মাইনাস থিটা। এইবারে অঙ্কে আসা যাক। সাইন 45 ডিগ্রি মাইনাস থিটা, এটা কিসের সূত্র? সাইন এ মাইনাস বি। তাহলে সূত্রে ফেলে দাও। সাইন এ, ঠিক আছে, সাইন এ মানে এর মান 45 ডিগ্রি, সাইন এ ইন্টু কস বি, বি এর মান থিটা, তাই তো? সাইন এ কস বি মাইনাস কস এ, কস এ এর মান হচ্ছে 45 ডিগ্রি ইন্টু সাইন বি, বি এর মান থিটা। তোমরা এ আর বি কোনটা সেটা মনে মনে এখানে রাখা হয়তো করে নিলে, সাইন এ মাইনাস বি সূত্রটাকে লিখে নিলে, লিখে কোনটা এ কোনটা বি সেটাকে মনে মনে ধরে নিলে, বা এখানে লিখেও এখানে রাখে, তো রাখে এখানে তোমাদের অবজেক্টিভ টাইপ এমসিকিউ। তো এ বি একটা মনে মনে এখানে লিখে নিলে, এটা এ এটা বি। এবারে সাইন এ মাইনাস বি সূত্রে ভাঙলে এবারে এর জায়গায় কোনটা আছে বসিয়ে দিলে, আর বি এর জায়গায় কোনটা আছে বসিয়ে দিলে। এভাবে করতে পারো যাদের অসুবিধা হয়, নাহলে যারা পারবে একদম ডিরেক্টলি করে দেবে। সাইন 45 ডিগ্রির মান কত? 1/√2 cos থিটা মাইনাস 1/√2 sin থিটা, তাই তো? তাহলে cos 45 এর মান 1/√2, এবার 1/√2 কমন নিয়ে নাও, তাহলে cos থিটা মাইনাস sin থিটা, এটাই হবে উত্তর। 1/√2 ইনটু cos থিটা মাইনাস sin থিটা, ঠিক আছে? যেটা অপশন আছে, অপশন মানে ডি আছে, সেটা হবে উত্তর। আচ্ছা, এবার দেখো 4 দাগের অঙ্কটা, tan π/4 প্লাস থিটা ইনটু tan π/4 মাইনাস থিটা। একদম আমি এখানে করে দিচ্ছি একটা, tan π/4 প্লাস থিটা ইনটু tan π/4 মাইনাস থিটা। এই অঙ্কটা কি হবে? এই অঙ্কটা দেখে বুঝতে পারছো কিসের সূত্র যাবে। দেখো এই চ্যাপ্টারে যা যা আছে সবই tan a প্লাস b cot a প্লাস b, তাই তো? sin a মাইনাস b cos a প্লাস b, সব সূত্র। তো তাহলে এটাকে ভাঙো, tan এটাকে a ধরো, π/4 টাকে মনে মনে a ধরো, আর থিটাটাকে মনে মনে b ধরো, তাই তো? দেখো তাহলে a প্লাস b ইনটু কি আছে tan, এখানে a মাইনাস b আছে, দুটো আলাদা আলাদা সূত্রে ফেলবো। তাহলে উপরে হচ্ছে আমার কত হবে? tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b, এই একটা হলো, ইনটু tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b হয়ে গেল। তাহলে আমরা জানি কি tan π/4 মানে কত? 45 ডিগ্রি, মানে পাই এর জায়গায় 180 বসাবে, 180/4, 45 হচ্ছে, tan 45 এর মান 1 প্লাস tan থিটা বাই 1 মাইনাস tan π/4, tan 45 মানে 1, তাহলে 1 ইনটু tan থিটা মানে tan থিটা। বোঝা গেল নিচেরটা? আচ্ছা, ইনটু এখানে হবে সেই সেম 1 মাইনাস tan থিটা এর মানে 1 মাইনাস tan থিটা বাই নিচে হবে 1 প্লাস 1 ইনটু tan থিটা মানে tan থিটা। তাহলে এটা কত আসবে? এটা কেটে দাও, এটা কেটে দাও পুরোটা, তাহলে হবে 1 উত্তর। ঠিক আছে? তো খুবই সহজ, এগুলো করতে পারবে। সি অপশন আছে মানে 1 উত্তর। এবার দেখো cot 2 থিটা প্লাস tan থিটা, পাঁচের দাগে যে অঙ্কটা রয়েছে cot 2 থিটা প্লাস tan থিটা, এটা দেওয়া রয়েছে। তাহলে এটাকে কি করব? cot 2 থিটা প্লাস tan থিটা, কিছু কি সূত্র আসতে পারে? কিছু আসছে না, তাই তো? তাহলে sin বসাকে ভেঙে নাও, দেখো তারপরে কি হয়, তাই তো? কিছু যখন মাথায় ঢুকছে না, cos 2 থিটা বাই sin 2 থিটা দেখি না, তাই তো? কেননা এখানে একটা স্কোপ থাকবে আমার, যে আমি যোগ করতে পারবো দুটোকে, সেই জন্য আমরা sin cos ভেঙে নিলাম, নাহলে আর তো কিছু করা যাচ্ছে না, এই চ্যাপ্টার অনুযায়ী কোনো এখানে সূত্র নেই, তাই তো? তাহলে এবারে sin 2 থিটা cos থিটা নিচে আমি লিখে দিচ্ছি, যোগ করবো দুটোকে। তাহলে উপরে কত হবে? cos 2 থিটা ইনটু cos থিটা প্লাস sin থিটা ইনটু sin 2 থিটা, তাই তো? sin 2 থিটা ইনটু sin থিটা। এবার দেখো 2 থিটাটাকে মনে মনে a ভাবো, 2 থিটাকে a ভাবলে cos a ইনটু cos b, তাই তো? এটা থিটা হবে, তাই তো? এটা থিটা হবে। 2 থিটাকে মনে মনে a ভাবলে cos a cos b, আর থিটাটাকে b। 2 থিটাকে মনে মনে a ভাবো, আর থিটাটাকে মনে মনে b ভাবো। দেখো cos a cos b প্লাস sin a sin b, কার সূত্র? cos a মাইনাস b এর সূত্র, তাই তো? cos a মাইনাস b মানে 2 থিটা মাইনাস থিটা, 2 থিটা মাইনাস থিটা বাই sin 2 থিটা ইনটু cos থিটা, এটা হলো। আচ্ছা, এবার আমি কি লিখতে পারি? cos 2 থিটা মাইনাস থিটা মানে cos থিটা বাই sin 2 থিটা ইনটু cos থিটা, এটা কেটে দাও, তাহলে 1 বাই sin 2 থিটা, মানে এখানে অপশন আছে কত? cosec 2 থিটা আছে অপশন, তাহলে 1 বাই sin 2 থিটা মানে কত? cosec 2 থিটা। তাহলে এটাই হবে উত্তর। বোঝা গেল? আচ্ছা, তাহলে 5টা অঙ্ক হয়ে গেল, খুব সহজ সহজ অঙ্ক ছিল যদিও।
এবার দেখো 6 দাগের অঙ্ক থেকে দেখো। তো এইগুলো বলা আছে তোমাদের কনভেনশনাল টাইপ, মানে একটু বড় টাইপের হবে, পরের দিকে বড় বড় প্রবলেম গুলো কিন্তু তোমাদের আগের বারে বইয়ে যে বড় বড় প্রবলেম ছিল বিভিন্ন জায়গা থেকে বা বইয়ে হয়তো নাও থাকতে পারে, সেগুলোকে আলাদাভাবে এখানে ইনক্লুড করা হয়েছে। বোঝা গেল? আলাদা করে এখানে এমসিকিউ তে ঢোকানো হয়েছে বিভিন্ন জায়গা থেকে কোশ্চেন। তো এবারে পুরো এমসিকিউ টাইপের কোশ্চেন কিন্তু বাড়ানো হয়েছে তোমাদের। 6 আছে 2 cos π/3 প্লাস a। 6 দাগের কোশ্চেনটা কি বলেছে? 2 cos π/3 প্লাস a এটা দেওয়া আছে। তাহলে এটাকে কি করবো দেখো, 2 cos 2টা যেমন বাইরে আছে রেখে দাও, বলে বোঝা গেল? তাহলে cos a cos b, cos এর ক্ষেত্রে প্লাস থাকলে মাঝে মাইনাস হয়, এটা মনে রেখে sin a sin b। বোঝা গেল? এবার দেখো আরেকটা যেটা ভুল হয় তোমাদের, বলে দিচ্ছি 2 এর সাথে কে গুণ আছে, পুরো রাশিটা। তাহলে এখানেও কিন্তু 2 এর সঙ্গে পুরো রাশিটা গুণ থাকবে, কিন্তু এটা যদি তোমরা ব্র্যাকেট দিয়ে দেবে সব সময় এখানে, কেননা এটা যদি হয় তাহলে বোঝা যাবে যে 2 এর সাথে খালি এটা গুণ আছে, ব্যাপারটা বোঝা গেল? সব সময় কিন্তু এখানে একটা ব্র্যাকেট দিয়ে দেবে, এই কমন ভুলগুলো কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, 2 cos এ তাহলে 2 cos π/3, cos π/3 এর মান কত? π জায়গায় 180 বসে 180 3 মানে 60 ডিগ্রি, cos 60 এর মান হচ্ছে হাফ, তাহলে হাফ cos এ মাইনাস sin 60 এর মান হচ্ছে √3/2 ইনটু sin এ। এবার কি 2 দিয়ে গুণ করে দাও, তাহলে কত হবে? cos এর 2টাকে ভিতরে ঢুকিয়ে দাও গুণ করে, মাইনাস √3 sin এ। তাহলে কত আছে? cos এ মাইনাস √3 sin এ। তাহলে এটাই হবে উত্তর, অপশন মনে হয় বোঝা দেখো এ আছে। বোঝা গেল? তাহলে ছোট অঙ্ক এগুলো সব, কিন্তু এখানেও ভুল হতে পারে, ওই যেটা বললাম সামান্য ভুলে সিলি মিস্টেক কিন্তু ভুল হয়ে যেতে পারে অঙ্ক। সাথে একটা দেখো, sin এর সমান 3/5 cos b সমান মাইনাস 12/13, sin এর সমান 3/5, sin এর সমান 3/5 cos b সমান মাইনাস 12/13। এটা হয় যেখানে a এবং b উভয় দ্বিতীয় পাদে অবস্থিত, তবে sin a প্লাস b এর মান a b দ্বিতীয় পাদে অবস্থিত, এটা বলে দেওয়া আছে। দ্বিতীয় পাদ মানে এটা, তাই তো? এটা কার ঘর? sin এর ঘর। এটা অল sin, এটা tan, এটা cos, এটা দ্বিতীয় পাদে বলে দিয়েছে প্রত্যেকটা, মানে এটা a আর b দুটোই কিন্তু দ্বিতীয় পাদে আছে। তাহলে কি বলেছে? sin a প্লাস b এর মান নির্ণয় করতে বলেছে, sin a প্লাস b, sin a প্লাস b। এই ধরনের অঙ্কগুলো কিন্তু কনসেপচুয়াল অঙ্ক, খুব ভালো করে কিন্তু বুঝে এগুলো কিন্তু করতে হবে, তোমাদের প্রসেসটা জেনে নাও। sin a প্লাস b এর মান বের করতে হবে। তাহলে কি sin a প্লাস b সূত্র আছে sin a cos b প্লাস cos a sin b, বসিয়ে দাও। sin a প্লাস b সমান sin a cos b প্লাস cos a sin b। কার মান জানি? sin a 3/5, বসিয়ে দাও, ইনটু cos b এর মান আমরা জানি মাইনাস 12/13 প্লাস cos এর মান কিন্তু জানা নেই, আর cos sin b এর মানও কিন্তু জানা নেই। তাহলে sin cos a আর sin b এর মানটা আলাদা করে বের করতে হবে। তাহলে cos a মানে কি? a কোথায় আছে? দেখো এখানে আছে। sin এ জানি, cos এর মান বের করতে পারবো? কি করে পারবো? তাহলে cos a আমরা জানি কি 1 মাইনাস sin স্কয়ার a, এটা আমরা জানি cos স্কয়ার এর সমান, তাই তো? কারণ sin স্কয়ার প্লাস cos স্কয়ার এর সমান 1, এই দুটো রিলেশন মনে রাখছি, ক্লাস 10 এ পড়েছো। তাহলে cos এর সমান কি রুট করে দিলে পেয়ে যাবো, তাই তো? তাহলে 1 মাইনাস sin স্কয়ার a মানে sin স্কয়ার করে দাও, মানে বর্গ করে দাও, তাহলে 3 3 9 5 5 25 একদম বসিয়ে দিচ্ছি, তাই তো? তাহলে এটা কত হচ্ছে? 16/25 বিয়োগ করলে হয়ে গেল। এটা কত? cos স্কয়ার এর মান। এবারে cos a আমাদের চাই, cos এর মান কত? প্লাস মাইনাস √16/25 মানে 4/5 প্লাস মাইনাস। এবারে কোনটা হবো? a b কোন ঘরে? দ্বিতীয় ঘরে অবস্থিত, এই ঘরটায়। দ্বিতীয় ঘর sin এর ঘর, মানে sin আর cosec ছাড়া অন্য সব নেগেটিভ হবে, sin cosecটাই পজিটিভ হবে। প্রথম চ্যাপ্টারে কিন্তু ভালো করে আমি বলে দিয়েছি। আর cos a আছে, cos এর মান বের করতে হবে, তাহলে এটা কোনটা নেবো? নেগেটিভ নেবো, বোঝা গেল? তাহলে -4/5, cos এর ভ্যালু হবে -4/5, বোঝা গেল? মাইনাস, এই জন্য কিন্তু এইগুলো দেওয়া আছে কোন ঘরে অবস্থিত। cos এ বেরিয়ে গেল, এবার sin b টা বের করো। একই ভাবে sin b সমান 1 মাইনাস cos স্কয়ার b তার রুট, তাহলে 1 মাইনাস cos স্কয়ার b, cos b এর মান কত? এইটা cos স্কয়ার যখন করব দেখো মাইনাসের, আচ্ছা একটা লাইন করি, -12/13 হোল স্কয়ার, তাই তো? তাহলে 1 মাইনাস এই মাইনাসটা স্কয়ার করে উঠে চলে যাবে, 12 12 144, তাই তো? 13 13 169 তার রুট। তাহলে এইখানটা কত হচ্ছে? √3
169 মাইনাস 144, 25/169, তাহলে এটা প্লাস মাইনাস 5/13। কোনটা নেবো? কার মান বের করছে? এটা সাইন বি, তাই তো? এটা সাইন বি এর মান বের হচ্ছে, দ্বিতীয় ঘরে অবস্থিত, দ্বিতীয় ঘর সাইনের ঘর, তাহলে আমি পজিটিভ ভ্যালুটা নেবো, তাই তো? তাহলে 5/13, তাহলে এখানে বসিয়ে দাও। cos এর ভ্যালু কত এসেছে? -4/5 ইনটু 5/13 প্লাস 5/13, তাই তো? ব্যাস, সাইন বি এর ভ্যালু এসেছে। এবার এটাকে হিসাব করো, তাহলে কিছুতে কাটাকুটি যাবে 36/15, আগে মাইনাস চিহ্নটা, আর এখানে কি হবে? সেই মাইনাস প্লাসে মাইনাস, এটা মাইনাস হয়ে যাবে। 5×4 = 20, 13×5 = 65, তাই তো? তাহলে কত হবে? 1990। এখানে উত্তর কত আছে? 65, 56। তাহলে এখানটায় 13×5 = 65, 15 কেন দিয়েছি? 13×5 = 65, তাহলে 65 হয়ে গেল। তাহলে -36 -20 -56/65, বোঝা গেল? তাহলে -56/65 হবে, ঠিক আছে? তাহলে এটাই হবে উত্তর। তাহলে কিভাবে হলো বোঝা গেল জিনিসটা? এটা মাইনাস, এটা মাইনাস cos b, cos b এর ভ্যালু মাইনাস বেরিয়েছে, সেই জন্য এটা মাইনাস হলো। আর এখানে cos a, cos এর ভ্যালুটা এখানে মাইনাস এসেছে, সেই জন্য এটা মাইনাস হলো, ঠিক আছে? sin a প্লাস b এর ভ্যালু বের করতে বলেছে। দেখো sin এরটা অবশ্যই sin a প্লাস b, ঠিক আছে? sin a প্লাস b, sin a cos b প্লাস cos a sin b, a আর b উভয় কিন্তু দ্বিতীয় পদে অবস্থিত, ঠিক আছে? তাহলে -56/65 এর উত্তরটা। তাহলে এর উত্তরটা আছে 7 এর দাগে, ঠিক আছে? বোঝা গেল? এবার 8 এরটা দেখো, cos 9। তাহলে এই অঙ্কগুলো কিন্তু খুব ভালো করে করবে। 8 এর অঙ্কটা দেখো, 8 cos 9 প্লাস sin 9/cos 9 মাইনাস sin 9, cos 9 ডিগ্রি প্লাস sin 9 ডিগ্রি বাই cos 9 ডিগ্রি মাইনাস sin 9 ডিগ্রি, এটা বলা আছে। এটাকে কি করে আমরা করব? দেখো, উপরে cos এরকম, নিচে যদি sin থাকে, সবসময় মনে রাখবে টাইপ, মানে এই প্রসেসটা জেনে নাও। sin বা cos কিছু একটা দিয়ে ভাগ করব, কিছু একটা দিয়ে উপরে নিচে দুটোতেই কিন্তু ভাগ করতে হবে, এটা জেনে নাও প্রসেসটা, বা খাতায় তোমরা লিখে নাও যেটা বলছি। cos আর sin আছে এরকম, বেশিরভাগ ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয়। cos আর sin, নিচে আছে cos মাইনাস sin, সেম অ্যাঙ্গেল গুলো সেম। তাহলে কি করব? উপরেও cos দিয়ে ভাগ করব, নিচেও কিন্তু cos দিয়ে ভাগ করব। কেন করব? tan এর সূত্রে চলে আসবে, তাই তো? তাহলে sin কে cos দিয়ে ভাগ করব উপরে, তাই তো? মানে tan চলে আসবে, সেই জন্য উপরে আমরা ভাগ করছি cos 9/cos 9, সবসময় cos 9 দিয়ে উপরে নিচে আমরা ভাগ করে দিচ্ছি, বাই এখানে হচ্ছে cos 9 বাই cos 9, এবারে নিচেও ভাগ করতে হবে sin 9 ডিগ্রি বাই sin 9, মানে পুরোটাকে ভাগ করে দিচ্ছি cos 9 দিয়ে, ঠিক আছে? cos 9 দিয়ে ভাগ করে। তাহলে এবারে কি করব? দেখো cos 9/cos 9 কত হলো? 1 প্লাস sin 9/cos 9 মানে tan 9 ডিগ্রি, আর নিচে হবে 1 মাইনাস tan 9 ডিগ্রি। প্রসেসটা জাস্ট জেনে রাখো, দেখে রাখো। এবার দেখো, এটা tan a প্লাস b এর সূত্র কি? tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। tan a প্লাস b সমান tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। তাহলে এটা কত হচ্ছে? দেখো, tan a প্লাস tan b তো আছে, আর 1 মাইনাস tan a tan b এটাও আছে, কিন্তু tan a গুলো নেই, কিন্তু 1 বসে আছে tan a এর জায়গায়। তাহলে 1 কে 1 এর জায়গায় tan দিয়ে কিছুটা লিখতে হবে। tan কতর মানে? tan 45 এর মানে। তাহলে আমি এর জায়গায় লিখে দিতে পারি tan 45, দেখো চলে এলো, tan a প্লাস tan b বাই 1 মাইনাস, এখানে 1 গুণ আছে, 1 ইনটু tan 9, ওই 1 এর জায়গায় আমি লিখতে পারি tan 45, কেন tan 45 এর মান তো 1 ইনটু tan 9 ডিগ্রি হয়ে গেল। দেখো এই সূত্রে চলে এলো, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। তাহলে এবারে আমি কি লিখতে পারি? tan a প্লাস b 45 প্লাস 9 ডিগ্রি সমান কত হচ্ছে? tan 54 ডিগ্রি। দেখো এটা অপশন আছে নাকি? tan 54 ডিগ্রি অপশন আছে সি।
তাই তো সি বোঝা আছে। তাহলে এটাই হবে উত্তর। তো এভাবে অঙ্কগুলো করতে হবে। দেখো 9 বোঝা গেল, ভালো অঙ্ক। 9 দেখো, নয়েরটা কি বলেছে, tan 20 প্লাস tan 40 প্লাস √3 tan 20 tan 40, tan 20 প্লাস tan 40 প্লাস √3 tan 20 tan 40 এর মান বের করতে হবে। দেখো এই টাইপের অঙ্ক আছে, এই টাইপের অঙ্ক কিন্তু আসে পরীক্ষায়। কি করে করবো, 40 আর 20, দেখো এখানে আছে 20 40 একই আছে, তাহলে 40 আর 20 এর মধ্যে কি যোগ করবো দুটো, 40 আর 20 যোগ করলে কত হয়, 60 হয়। tan 60 এর ভ্যালু কিন্তু দেখো √3 দেওয়া আছে, tan 60 এর ভ্যালু দেওয়া আছে √3, তাহলে 40 প্লাস 20 এবার 60 হয়। তো সেই রিলেশনটা আমি এখানে লিখবো, 60 সমান 40 প্লাস 20 লিখে দিলাম, তাই তো, বা আগে 20 লিখছি পরে 40, আগে যেহেতু 20 আছে সুবিধা, একই ব্যাপার, কোনো ব্যাপার না, আগে লিখবো 20 প্লাস 40, এটা লিখে ফেললাম। এবার আমরা কি করবো, আমরা যদি এখানে tan দিয়ে দিই, tan 60 ডিগ্রি সমান tan 20 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি, বোঝা গেল। এবার দেখো tan 60 ভ্যালু কত, √3 বসিয়ে দিচ্ছি, tan a প্লাস b সূত্রে ভাঙবো, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b হয়ে গেল, বোঝা গেল। এবার কি করবো, দেখো tan 20 প্লাস tan 40 আছে, এটাকে কি করবো, কোনাকুনি গুণ করে দেবো, tan 20 প্লাস tan 40 কোনাকুনি গুণ করলাম, সমান কত হবে, √3 মাইনাস √3 tan 20 tan 40, বা আমরা কি লিখতে পারি, এই রাশিটার ভ্যালু বের করতে বলেছে, দেখো রাশিটা চলে এলো, tan 20 প্লাস tan 40 এটাকে এদিকে নিয়ে আসবো, প্লাস √3 tan 20 tan 40 সমান কত হবে, এটাকে এদিকে নিয়ে এলে √3, তাই তো, √3টা পড়ে থাকবে। দেখো তাহলে এই রাশিটার মান আমরা পেয়ে গেলাম √3, তাহলে √3 হবে অ্যানসার। অপশন আছে বি, যেটা আছে অপশন বি এর, ঠিক আছে, বোঝা গেল। তাহলে অঙ্কের প্রসেসগুলো এভাবে হয়, অঙ্কগুলো এভাবে জানো। এবার দেখো 9টা হয়ে গেল, এবার দেখো 10এরটা কি বলা আছে, 3 cos x কিছুটা সামথিং দেওয়া আছে, 3 cos x প্লাস 4 sin x প্লাস 8 রাশিটির ক্ষুদ্রতম মান হলো, 10এরটা বলা আছে 3 cos x প্লাস 4 sin x প্লাস 8 রাশিটির ক্ষুদ্রতম মান, এর রাশিটার ক্ষুদ্রতম মান বের করতে বলেছে। তাহলে কি করব, দেখো এই ধরনের অঙ্ক যখন থাকবে a cos x প্লাস b sin x প্লাস c এই আকারে আছে, তাহলে কি করব, এটাকে ধরে নেব r cos আলফা, তাহলে ধরে নিচ্ছি r cos আলফা সমান 3, আর এইটাকে ধরে নেব r sin আলফা, ঠিক আছে, r sin আলফা সমান 4 ধরে নিলাম, বোঝা গেল। এইবার দেখো r এর মানটা বের করতে হবে, দুটোকে বর্গ করে দাও, r স্কয়ার cos স্কয়ার আলফা সমান 3 3 9, আর r স্কয়ার sin স্কয়ার আলফা সমান 4 4 16, এই দুটোকে এবার কি করব, এটা 1 এটা 2, 1 প্লাস 2 করে পাই, কি করে কি পাবো, r স্কয়ার cos স্কয়ার আলফা প্লাস r স্কয়ার sin স্কয়ার আলফা, r স্কয়ার sin স্কয়ার আলফা সমান 9 প্লাস 16 25। এবার দেখো একবার আমি করে দিচ্ছি, এখানে r স্কয়ার cos স্কয়ার আলফা প্লাস r স্কয়ার sin স্কয়ার আলফা, তাই তো, এটা r স্কয়ার ছিল। এবারে r স্কয়ারটাকে যদি আমরা কমন নিই তাহলে কত হবে, r স্কয়ার ইনটু cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা, তাই তো, তাহলে r স্কয়ারটাকে একদম আমি কমন নিয়ে বাইরে বের করে দিচ্ছি, হয়ে গেল। cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফার মান কত, 1, তাহলে r স্কয়ার ইনটু 1 মানে r স্কয়ার সমান কত হচ্ছে 25, বোঝা গেল। তাহলে r এর ভ্যালু কত হচ্ছে 5, তাহলে এখানে 5 এখানে বসাবো, কত, r cos আলফা সমান 3 ধরেছিলাম, তাহলে 3 সমান কত, r এর জায়গায় যদি 5 বসাও 5 cos আলফা, তাহলে 3 এর জায়গায় আমি বসাচ্ছি 5 cos আলফা, তাই তো, ইনটু cos x প্লাস 4 এর জায়গায় কি বসাবো, r sin আলফা মানে 5 sin আলফা, তাহলে 5 sin আলফা sin x
প্লাস 8 এটা আছে। এবার দেখো এটাকে আমরা কি লিখতে পারি, 5টাকে যদি আমরা কমন নিয়ে নিই তাহলে 5টাকে আমি একদম কমন নিয়ে নিচ্ছি, তাহলে cos x cos আলফা প্লাস sin x sin আলফা, একই ব্যাপার, আলফাকে আগে রাখলে কোনো ব্যাপার না, প্লাস 8। তাহলে 5টাকে কমন নিয়ে নিলাম, এবার 5 দেখো এটা সূত্র কি যাচ্ছে, cos a cos b প্লাস sin a sin b, চলে গেল সূত্রটা। তাহলে cos এর ক্ষেত্রে মাঝে প্লাস থাকলে আমরা কি ব্যবহার করি, মাইনাস হয়ে যায়, cos a minus b প্লাস 8। এবার দেখো রাশিটাকে আমি কি করব, ক্ষুদ্রতম মান চাইছে, আমরা কি জানি এটা কেন এখান থেকে এটা কেন আনলাম, যে আমরা জানি cos x এর বা cos থিটার ক্ষুদ্রতম মান -1 বৃহত্তম মান +1, মানে cos থিটার রেঞ্জটা হয় cos থিটার -1 থেকে 1 এর মধ্যে, তাহলে cos x - আলফা এর রেঞ্জটা হয় কত, -1 থেকে +1 এর মধ্যে, বুঝা গেল এটা। আচ্ছা এবার দেখো কি করব, এখান থেকে এইটা থেকে এই রাশিটা আনবো, কেননা কি এই রাশিটাও যা এই রাশিটাও তো একই, তো এই রাশিটা থেকে আমরা এই রাশিটা পেয়েছি, তাহলে এখান থেকে যদি আমরা এটা বের করে ফেলতে পারি এবং এটার সর্বনিম্ন সর্বোচ্চ ক্ষুদ্রতম মান বের করে ফেলতে পারি, তাহলে এটাই হবে এটার ক্ষুদ্রতম মান, বোঝা গেল। তাহলে এখানে কি করব, এই রাশিটা থেকে এইটা নিয়ে আসবো, মানে এটার থেকে কি গুণ আছে, 5 গুণ আছে, আগে 5 গুণ করব। তাহলে সবগুলোর সঙ্গে আমরা 5 গুণ করছি, cos x - আলফা 5, তারপরে হয়ে গেল প্লাস 8 আছে, প্লাস 8 করব, তাই তো। তাহলে 5 cos x - আলফা প্লাস 8, এটা করলে এখান থেকে এখানেও 8 যোগ করতে হবে, আর এটার সাথেও -5 প্লাস 8, তাই তো, এটার সঙ্গে 8 যোগ করতে হবে, বোঝা গেল। তাহলে এটা কি হবে দেখো, 8 - 5 এটা হবে কত, 3, লেস দেন 5 cos x - আলফা প্লাস 8 8 5 13, এটা হয়ে গেল। তাহলে ক্ষুদ্রতম মান কত হলো, 13। এর কি বলেছে, ক্ষুদ্রতম মান, এই রাশিটির ক্ষুদ্রতম মান 3 cos x + 4 sin x + 8, তাহলে এর ক্ষুদ্রতম মান কি, এটার মান 3 এর সমান বা এর থেকে বড়, তাহলে এর ক্ষুদ্রতম মান হবে কত, 3, বোঝা গেল। কারণ এই রাশিটা কোথা থেকে এসেছে, এখান থেকে এসেছে, বোঝা গেল। তাহলে এটার ক্ষুদ্রতম মান হবে এটা 3, অতএব ক্ষুদ্রতম মান মানে এই রাশিটার ক্ষুদ্রতম মান এটা সমান হবে 3, ঠিক আছে। তাহলে এইভাবে অঙ্কগুলো করতে হবে। এবার দেখো পরের অঙ্কটা কি বলেছে, এগারোটা দেখো, এগারোটা কি বলেছে, cos a plus cos b সমান 2 হলে নিচের কোনটি cos a plus b এর মান, cos a plus cos b সমান 2, নিচের কোনটা তাহলে cos a plus b এর মান, cos a plus cos b সমান 2 হলে নিচের কোনটা cos a plus b এর মান, cos a plus b, তাহলে cos a plus b আমি লিখে দিচ্ছি এখানে, cos a plus b এর মান কত হবে, cos a plus cos b সমান 2 আছে, cos a plus cos b এটা সমান 2 দেওয়া আছে, ঠিক আছে। দেখো cos a plus cos b সমান 2 দিয়ে যেটা দেওয়া আছে, তাহলে কি করব, cos এর মান 1 cos b এর মান 1, তবে এটা 2 হওয়া সম্ভব, কেননা cos এর মান কত থেকে কতর মধ্যে হয়, cos এর মান হয় মানে যে কোনো, cos b এর মান তাই -1 থেকে 1 এর মধ্যে, এর বাইরে বা এর থেকে ছোট কিন্তু হবে না, তাই তো, cos b এর ক্ষেত্রেও তাই। এবার ধরো এটা এর মান হচ্ছে ধরো 1 এর থেকে কম 0.5, ধরো আমি বলছি যদি হাফ হয়, এর মানটা ধরো 0.5 মানে হাফ, তাহলে এর মানটা কি 2 বোঝাতে গেলে এটাকে 1.5 হতে হবে 1.5, কিন্তু cos b এর মান তো 1 ছাড়িয়ে যাচ্ছে, তখন ব্যাপারটা বোঝা গেল, cos b এর মানও কিন্তু তাই একই, একটা সব থেকে বড়, 1 এর থেকে বেশি হওয়া যাবে না cos b এর মান, তাই তো, কিন্তু এটা 1 এর থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে হবে না। আচ্ছা তাহলে যাই ভ্যালু দাও না কেন, এটা কম হলে এটা বেশি হয়ে যাবে, বা এটা যদি 1 এর থেকে বেশি বসাও তোমরা, এটা কিন্তু -1 এর থেকে এটা কিন্তু খুব কম হয়ে যাবে, বোঝা গেল। মানে এটা 1 এর থেকে এটা ধরো 1 এর থেকে বেশি বসাতে তো পারবে না, তাই তো, ধরো এটা 3 এর 4 বসাচ্ছ, তাই তো, তাহলে এটা কিন্তু 1 এর থেকে বেশি হয়ে যাবে, বোঝা গেল।
মানে আর এটা ধরো 0.75 বসাচ্ছ, তাহলে এটা কিন্তু একের থেকে মানে 1.25 দিতে হবে, যেটা কিনা একের থেকে বড়। তাহলে একমাত্র তখনই সম্ভব যেটা এটার মান 1 এটার মান 1, এই দুটোর মান 1 হতে হবে, একের সমান আছে হতে পারে, তাহলে দুটোর মান 1 হলে তবে এটা 2 হওয়া সম্ভব। বোঝা গেল? তাহলে cos a সমান 1 cos b সমান 1, এটা থেকে আমরা এই সিদ্ধান্তে আসছি cos a সমান 1 আর cos b সমান 1। বোঝা গেল? cos a সমান 1 cos b সমান 1 হয়ে গেল। তাহলে 1 প্লাস 1 সমান 2। এবার দেখো cos a প্লাস b, সেই একই ব্যাপার, cos a cos b মাইনাস sin a sin b। cos এর মান জানি 1 cos b এর মান জানি 1, sin এর মান কিন্তু জানা নেই, বের করতে হবে। তাহলে sin এটা বের করে ফেলো, sin এর সমান কি 1 মাইনাস cos স্কয়ার a তার রুট, মানে 1 মাইনাস cos এর মান কত 1, তাহলে 1 মাইনাস 1 স্কয়ার মানে 1 তার রুট, মানে এটা 0 চলে এলো। cos b সিমিলারলি এখানে cos b ভ্যালু দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা sin b এর ভ্যালু বের করব, sin b সমান 1 মাইনাস cos স্কয়ার b মানে 1 মাইনাস 1 স্কয়ার, তাই তো, তার রুট, তাহলে 1 মাইনাস 1 স্কয়ার মানে 1 মাইনাস 1 0। বোঝা গেল? তাহলে sin b এর ভ্যালু 0 চলে এলো, sin a 0 sin b 0, তাহলে 0 ইনটু 0 মানে পুরো 0 হয়ে যাচ্ছে, তাহলে এর অ্যানসার হবে 1। বোঝা গেল? তাহলে এর উত্তর হবে 1। 11টা। এবার দেখো 12টা কি বলেছে, tan a সমান 3/4 এবং tan b সমান 4/3 হলে tan a সমান 3/4 tan b সমান 4/3 হলে নিচের কোনটা a প্লাস b এর মান। ঠিক আছে, তাহলে এটাকে কি করব, সেই একই tan a প্লাস b এর মান বের করতে হবে এখান থেকে, নিয়ে প্রত্যেকটা মান যেটা যেটা বলা আছে সেটা আমরা এখানে বসিয়ে দেব। ঠিক আছে, তাহলে এখানে tan a বলা আছে কত, tan a সমান 3/4 tan b সমান 4/3, tan a সমান 3/4 12 দাগের অঙ্কটা, tan a সমান 3/4 tan b সমান 4/3 হলে নিচের কোনটা a প্লাস b এর মান, নিচের কোনটি a প্লাস b এর মান। তাহলে a প্লাস b এর মান যখন এরকম ভ্যালু বলা থাকবে, tan a প্লাস b, এখানে tan b দেওয়া আছে tan a প্লাস b ব্যবহার করব, sin দিয়ে দেওয়া থাকলে sin a প্লাস b ব্যবহার করব, ইউজ করব। ঠিক আছে, যেটা দেওয়া থাকবে, যেটা সূত্রে আমরা ভ্যালুগুলো বসাতে পারবো সেটা ইউজ করব। তাহলে tan a প্লাস b সমান tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan b tan b সোজা অঙ্ক, 3/4 প্লাস 4/3 বাই 1 মাইনাস 3/4 ইন্টু 4/3, তাহলে 3/4 উপরে হচ্ছে 4 3 12, 9 প্লাস 16 আর নিচে কত হবে, 4 4 কেটে দাও, 3 3 কেটে দাও, তাই তো, তাহলে কত পড়ে থাকবে 1 0 হয়ে যাচ্ছে নিচে, তাহলে উপরে হবে 16 9 25 বাই 12, নিচে হয়ে যাচ্ছে 0। দেখো tan a প্লাস b সামথিং উপরে একটা সংখ্যা আছে বাই 0, সামথিং বাই 0 মানে কি অসংজ্ঞাত, এর মান আমরা বের করতে পারি না, তাই তো, অসংজ্ঞাত এটা ভ্যালুটা বা ইনফিনিটিভ। তাহলে tan কতর মান ইনফিনিটিভ, tan 90 ডিগ্রি, তাই তো, ধরো এটা tan a প্লাস b এর ভ্যালুটা আমরা বের করছি, তাহলে এটা সমান আমরা লিখতে পারি কত, tan 90 ডিগ্রি, তাহলে এটা সমান আমরা লিখতে পারি tan 90 ডিগ্রি। তাহলে a প্লাস b এর ভ্যালু বের করতে বলেছে, তাহলে এটা হবে পাই বাই 2, মানে 90 ডিগ্রি মানে এখানে পাই বাই সব পাই বাই 2 3 পাই বাই 2 এরকম করে দেওয়া আছে, তাহলে 90 ডিগ্রি মানে কত, পাই বাই 2। বোঝা গেল? তাহলে এখানে কি হবে, মানে যদি অসুবিধা হয় ডিগ্রি থেকে রেডিয়ান করে নেবে, 90 ডিগ্রি তোমরা জানো, ধরো পাই এ প্রকাশ করতে হবে, তাই তো, তাহলে কি করবে, পাই বাই 180 দিয়ে গুণ করে দেবে, তাই তো, তাহলে এটা হবে পাই বাই 2। বোঝা গেল? তোমরা জানো 90 ডিগ্রি, কিন্তু সব পাই দিয়ে অপশন আছে, তাহলে পাই বাই 180 দিয়ে গুণ করে দেবে, মানে ডিগ্রি থেকে রেডিয়ানে যেভাবে কনভার্ট করতে হয় সেভাবে করে দেবে। তাহলে a প্লাস b সমান কত হবে, পাই বাই 2, এর মান বের করতে বলেছে, তাহলে এটাই হবে উত্তর। বোঝা গেল? আচ্ছা, তাহলে দেখো এবারে 13টা, অল্প অল্প করে এবারে এগিয়ে যাচ্ছি। 13 দাগের অঙ্কটা কি বলেছে, tan 75 মাইনাস cot 75, তাই তো, এর ভ্যালু বের করতে বলেছে। 13টা দেখো,
tan 75 মাইনাস cot 75 ডিগ্রি। এটা কি করে করব দেখো, 75 ভ্যালু দেওয়া আছে যেটা বললাম, 75 কে আমরা কি করে ভাঙবো, 45 প্লাস 30। বোঝালাম যে আমরা দুটো কোণের যোগফল বা বিয়োগফল হিসেবে প্রকাশ করতে পারবো। দুটো মানে এমন কোণে যে কোণগুলোর ভ্যালু আমরা কিন্তু জানি, তাহলে আমরা প্রকাশ করে ফেললাম। মাইনাস কটের ক্ষেত্রে তাই করে দাও, cot 45 প্লাস 30 ডিগ্রি। এবার ভাঙো সূত্র tan a প্লাস b, মানে tan 45 প্লাস tan 30 বাই 1 মাইনাস tan 45 tan 30। এবার cot a প্লাস b সূত্র, cot a cot b মাইনাস 1 বাই cot b প্লাস cot a, cot b প্লাস cot a, cot a cot b মাইনাস 1 বাই cot b প্লাস cot a সূত্রটা এটা। এবার এটা হিসাব করো, tan 45 এর মান কত, 1 মাইনাস tan 30 এর মান হচ্ছে 1 বাই √3, 1 মাইনাস এটা 1 ইনটু 1 বাই √3 মানে 1 বাই √3 মাইনাস cot 45 এর ভ্যালু 1, cot 30 এর মান কত, tan 30 এর মান 1 বাই √3, cot 30 এর মান উল্টে যাবে, তাহলে 1 ইনটু √3 মানে আমি এটাকে একদম লিখে দিচ্ছি √3 মাইনাস cot 30 এর মান কত, √3 ইন প্লাস cot 45 এর মান কত, 1। এটা হয়ে গেল। এবার এটাকে যদি উপরে করো, লসাগু করো, কত হবে নিচে, √3 মাইনাস 1 বাই √3, নিচে হবে এটা প্লাস ছিল তাই তো, এটা প্লাস হবে, এটা প্লাস, তাহলে √3 প্লাস 1 বাই √3 আর নিচে হবে √3 মাইনাস 1 বাই √3 মাইনাস √3 মাইনাস 1 বাই √3 প্লাস 1, এটা কেটে দাও, তাহলে √3 প্লাস 1 বাই √3 মাইনাস 1 মাইনাস √3 মাইনাস 1 বাই √3 প্লাস 1, এটা আসছে। একটা লাইন লিখি, √3 প্লাস 1 বাই √3 মাইনাস 1 মাইনাস √3 মাইনাস 1 বাই √3 প্লাস 1, এটা এলো। এবার আমরা কি করব, এটাকে লসাগু করে দাও, এমনি যেমন হয় যোগ করে দাও, করনি তাই তো, তাহলে এটা হয়ে গেল। তাহলে উপরে হচ্ছে কত, √3 প্লাস 1 এর হোল স্কয়ার মাইনাস √3 মাইনাস 1 এর হোল স্কয়ার সমান কত হবে দেখো, উপরটা দেখো সে a প্লাস b এর হোল স্কয়ার সূত্রে ভেঙে করতে পারো, বা যদি মনে থাকে সে কি a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কয়ার, এর সূত্র কি 4ab মানে 4 ইনটু a ইনটু b, বোঝা গেল, বাই a প্লাস b ইনটু a মাইনাস b মানে √3 এর হোল স্কয়ার মাইনাস 1 এর হোল স্কয়ার। এটা তাহলে দাঁড়াচ্ছে কত, 4√3 আর নিচে আসছে কত, 3 মাইনাস 1 তাই তো, মানে 2, তাহলে 2 দুগুণে এবার 4 কেটে দাও, হবে 2√3, বোঝা গেল। তাহলে এর অপশন, এবার দেখো এগুলো কি দেওয়া আছে অপশনে, তোমাদের সব 2 sin 60 4 cos 60 4 sin 60 এইভাবে কিন্তু দেওয়া আছে। এবারে চেক করে যাও 2√3, প্রত্যেকটা অপশন এবার কিন্তু চেক করতে হবে, যদি নিউমেরিক্যাল ভ্যালু থাকে এরকম লিখে দেবে যদি আসে, না হলে এরকম কিন্তু ত্রিকোণমিতিক ফাংশনের আকারে আছে, তো সেভাবে তোমাদের চেক করতে হবে। প্রথমটা চেক করো, 4 sin 60 ডিগ্রি বলা আছে ডান পক্ষ যেটা, অপশনগুলো এবার চেক করে যাও, 4 ইনটু sin 60 এর ভ্যালু এবার বসিয়ে দাও √3/2, তাহলে 2 দুগুণে 4, এটা হয়ে যাবে 2√3। দেখো প্রথমটাই চলে এলো, তাহলে অপশন কত হবে, অপশন হবে 2√3 সমান চলে এলো 4 sin 60, এটা অপশন আছে এ তে, আর চেক করার দরকার নেই, চলে এলো, বুঝা গেল। তো এইভাবে করতে হবে অঙ্কগুলো। এবার দেখো 14 দাগেরটা কি বলেছে, cos আলফা প্লাস cos 120 প্লাস আলফা, এভাবে অঙ্কটা দেওয়া আছে, cos আলফা প্লাস cos 120 প্লাস আলফা প্লাস cos 120 মাইনাস আলফা। 14 এরটা দেখো কি বলেছে, cos আলফা প্লাস cos 120 প্লাস আলফা, এইটা তো, এটা মান বের করতে বলেছে ভ্যালু। কি করবো দেখো, cos a আলফা যেমন আছে এটাকে রেখে দাও, এটা তো কিছু কোনো কাজ নেই, প্লাস cos a প্লাস b এই সূত্রে ভাঙবো, আর cos a মাইনাস b এটার একটা সূত্র আছে সেটাই ভাঙবো, ভেঙে দাও, যা জানো সূত্র এখানে ভেঙে দেবে, আর কিছু হওয়া দরকার নেই। cos a cos b, cos a ইনটু cos b মাইনাস sin a sin b, মাঝে প্লাস আছে এটা তাই তো, আচ্ছা আর এদিকে দাঁড়ালাম নেই, সব যোগ বিয়োগ আকারে আছে, তাহলে ঠিক আছে, cos এটাকে মাঝে মাইনাস আছে মানে প্লাস হয়ে যাবে, cos 120 ডিগ্রি, cos a cos b মাইনাস থাকলে মাঝে কিন্তু প্লাস হয়ে যাবে, এটা দেখে কিন্তু cos এর ক্ষেত্রে ভুল যেন না হয়, sin a sin b, cos a cos b প্লাস sin a sin b। এবারে cos আলফা প্লাস cos 120
প্লাস আবার এখানে কিছু কাটাকুটি কিছু যাচ্ছে, মাইনাস সাইন 120 সাইন আলফা প্লাস সাইন 120 সাইন আলফা, কেটে গেল পুরোটা। তাহলে 2 cos 120 cos আলফা। তাহলে এখান থেকে যদি cos আলফা কমন নাও কত হবে, 1 প্লাস 2 cos 120, বোঝা গেল। এটাকে আমি কমন নিয়ে নিলাম, তাহলে কত হবে cos আলফা ইন্টু 1 প্লাস 2 ইন্টু, এবার সেইটাকে ভাঙো সেই প্রথম চ্যাপ্টার অনুযায়ী, cos 120 মানে 90 প্লাস 30, তাই তো 1 ইন্টু 90 প্লাস 30, 1 আছে আগে, এটা ভেঙে দিলাম। cos আলফা, তোমরা যারা যারা প্রথম চ্যাপ্টারের প্রবলেম সবগুলো দেখোনি দেখে নিতে পারো, ইন্টু 1 প্লাস cos 90 প্লাস 30, সবসময় ছক টানবে, cos 90 প্লাস 30 মানে 1 ইন্টু 90 মানে 90 মানে এতটা যাচ্ছে প্লাস 30, এই ঘরে পড়ছে, এই ঘর কার ঘর, সাইনের ঘর, আছে কি cos, তাহলে হয়ে যাবে আমার মাইনাস 2, যেটা আছে থাকবে মাইনাস হয়ে গেল 1 ইন্টু 90, 1 অযুগ্ম সংখ্যা, অযুগ্ম থাকলে cosটা কি হয়ে যাবে, সাইন হয়ে যাবে, সাইন 30 ডিগ্রি, বোঝা গেল। তাহলে cos আলফা ইন্টু 1 মাইনাস সাইন 30 এর মান হাফ, মানে 2 ইন্টু 1 এর 2, 2 2 কেটে দাও, তাহলে কত হবে cos আলফা ইন্টু 1 মাইনাস 1, তাহলে কত হচ্ছে cos আলফা ইন্টু 0, মানে 0 ইন্টু cos আলফা সমান 0, তাহলে এটা হয়ে যাবে যে 0, বোঝা গেল। যে অপশন আছে সেটা দিয়ে দেবে, ঠিক আছে, এইভাবে কিন্তু করতে হবে, বোঝা গেল। আচ্ছা, এবার আর একটা cos 120, তো cos 120 কে এভাবে ভাঙতে পারো, cos 90 প্লাস 30, এই যৌগিক কোণের অনুযায়ী 90 প্লাস 30 করে করতে পারো, কিন্তু সংযুক্ত কোণটা সুবিধে, এবার যে যেটা দেওয়ার সুবিধে সেভাবে কিন্তু করবে। হলো, এবারে 14টা করা হলো, এবারে দেখো 15টা। 15 দাগের অঙ্কটা কি বলেছে, tan 35 প্লাস tan 10 প্লাস tan 35 tan 10, tan 35 প্লাস tan 10 প্লাস tan 35 ইন্টু tan 10, tan 35 প্লাস tan 10 প্লাস tan 35 ইন্টু tan 10 এর মান বের করতে বলেছে। তাহলে এটা কত হবে, tan a প্লাস tan b প্লাস tan a tan b, কি বলেছিলাম সেই 35, দেখো 10 আছে এখানে, আর এখানে সেই গুণফল আকারে আছে, যদি এরকম থাকে, আগে একটা অঙ্কে এখানে বললাম যে 35 প্লাস 10 সমান 45, তাই তো, এটা লিখবো আমরা 35 প্লাস 10 সমান 45, ব্যাস এই দুটোকে যোগ করে দিলাম, কেননা tan 45 এর ভ্যালু আমরা জানি, মানে এমন ভাবে লিখবো যাতে আমরা যোগফল বা বিয়োগফলটা সম্বন্ধে আমরা জানি, মানে তার মানটা জানি। tan বসাই, এবার tan 35 প্লাস 10 সমান tan 45, এর ভ্যালু আমরা জানি, সেই জন্য আমরা যোগ করলাম। আমরা এটা কিন্তু বিয়োগও করতে পারতাম, 25 হতো, কিন্তু tan 25 এর ভ্যালু আমরা কিন্তু জানি না, বোঝা গেল, সেই জন্য আমরা প্লাস করবো এখানটা, সেটা হিসেবে দেখে করতে হবে। তাহলে tan 35 প্লাস tan 10 বাই 1 মাইনাস tan 35 tan 10 সমান কত, tan 45, এর ভ্যালু হচ্ছে 1, একদম বসিয়ে দিচ্ছি, এবার কোনাকুনি গুণ করে দাও, tan 35 প্লাস tan 10 সমান 1 মাইনাস tan 35 tan 10, তাহলে tan 35 প্লাস tan 10 প্লাস tan 35 tan 10 আছে, প্লাস tan 35 tan 10, এটাকে এদিকে নিয়ে চলে আসছি, তাই তো, কারণ এর ভ্যালুটা বের করতে বলেছে, তাহলে এটা কত হবে 1, ঠিক আছে, তাহলে এটার ভ্যালু 1, বোঝা গেল, তাহলে এটাই হবে উত্তর, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে 15 অবধি থাক। পরের পার্টে যে 16 থেকে যে ভিডিওগুলো রয়েছে, 1 থেকে 15 করালাম, 16 থেকে যে বাকি যে এমসিকিউ গুলো আছে সেগুলো নেক্সট পার্টে আসছে।